ঘন কুয়াশার কারণে গাড়ির গ্লাস, সামনের গ্লাস যখন অন্ধকার হয়ে যায়, ভেতরে বসে বসেই গাড়ির গ্লাসটা অনেক সময় হাত দিয়ে, অনেক সময় ন্যাকড়া দিয়ে, তেনা দিয়ে মুছে। আপনারা কি বলেন, ভেতরে বৈশা মুছলে কি বাহিরটা মুছা যায়? আমি লক্ষ্য করে দেখেছি, হাত দিয়ে মুছে ভিতরে হাত লাগাই এদিকে পরিষ্কার হয় সেদিকে। আল্লাহই জানে বাস্তবে কেউ দেখছেন কিনা। যারা দেখছেন বলেন। তাইলে একদিকে হাত লাগায় আর একদিকে পরিষ্কার হয়। হাতের ছোঁয়া, হাতের সহবত, হাতের সংস্রব লাগার কারণে একদিকে লাগাইলেও আরেক দিকে পরিষ্কার হয়। আমার উস্তাদে মুহতারাম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, গ্লাস মুছে এদিকে পরিষ্কার হয়ে সেদিকে। বালিয়ার পীর সাহেবের মতো আল্লাহওয়ালারা, মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুমের মতো বুজুর্গরা নজর দেই আমাদের উপরে। আল্লাহ কুদরতিভাবে পরিষ্কার করে দেন ভেতরে। আল্লাহু আকবার, জোরে কর। এত আস্তে কইলে আমি মানব না। আমি মানুষ ছোট, কিন্তু আওয়াজ বড় লাগবে। আমি আওয়াজে আজকে একটু দুর্বল। আপনারা জোরে আওয়াজ দিলে আমার জন্য ইনশাআল্লাহ কথা বলতে সহজ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জানি মুরগি, হাঁস মুরগি যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পর বাচ্চা ফুটাতে গেলে এমনি ফুটে না। একটা পাত্রের মধ্যে ডিমগুলি জমা করে, এরপরে মুরগি এইগুলির উপরে বৈশা তাপ দেই। তাপ বলেন কি দেয়? আমরা আঞ্চলিক ভাষায় কই দেওয়া। দেওয়া আপনারা কি কোন জানি না? দেওয়া ওই কন। তাইলে তো মিলছে একবারে, খাফের খাফ, মমতাজের বাপ মিলছে। তাইলে আমি বলতে পারবো, আশা করা যায়। বুঝতেছেন তো ভাষা? আর আমি তো আপনার খুব বেশি নতুন মানুষ, 25-26 বছরের পুরাতন মানুষ। কেডা জানে জি কইছে। বৃহত্তর ময়মনসিংহ আর বৃহত্তর সিলেটে 25-26 বছর ধরে আলহামদুলিল্লাহ আপনাদের মহাব্বতে আল্লাহ তাআলা আনেন। আমার পীর ভাই, আমার বড় ভাই শাইখ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ যখন তেলওয়ারি মাদ্রাসা মসজিদে ছিলেন, আমি সেই যুগেও আলহামদুলিল্লাহ এসেছিলাম। আমার ভালো করে মনে আছে, আলহামদুলিল্লাহ। আর আপনাদের 18 বাড়ি মাদ্রাসায়, গরুহাটা মাদ্রাসায় তো অনেকবার আসছি। এছাড়া অনেক প্রোগ্রামে আসা হয়। এটা আপনাদের মহাব্বত আর ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা যেন সহি কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুরগির ডিম থেকে বাচ্চা ফুটাতে হলে কি দেওয়া লাগে? আঞ্চলিকটাই কন। মাশাআল্লাহ, এখন ডাবল কয়, মাশাআল্লাহ। বলেন কি দেওয়া লাগে? মুরগির ডিমে দিলে বাচ্চা ফুটে। হায়াতুল হাইওয়ান নামক কিতাবে উল্লেখ করা হয়, কচ্ছপ চিনেননি? পানির মধ্যে একটা প্রাণী থাকে কচ্ছপ। কাঠটা কইলে আমরাও কাঠটা ওই কই, মাহফিল শুদ্ধটা আগে কোন লাগে না। কচ্ছপ কোন আর কাঠটা বলেন। মাথাটা বের করে দিয়ে দেখবেন পানির মধ্যে চলে। কথা বলেন ঠিক কি না? হায়াতুল হাইওয়ানে লেখা হয় এই কচ্ছপ বা কাঠটা ডিম পারে। ডিম পারার পর ডিম পারলো, এখানে ডিমটা পাইরা একটু দূরে চলে আসে। আল্লাহ তার চোখের মধ্যে কত বড় পাওয়ার আর ক্ষমতা দিয়েছে। একটু দূরে আইসা ডিমের দিকে এইভাবে তাকায়া থাকে। এইভাবে তাকানোর পরে যে তার চোখ থেকে একটা আলো বা রশ্মি গিয়া পড়ে, এই আলোর মধ্যে আমার আল্লাহ এত ক্ষমতার পাওয়ার দান করেছেন। এই কচ্ছপ আর কাঠটার দৃষ্টির বরকতে আল্লাহ তাআলা দেওয়া লাগে না, তাপ দেওয়া লাগে না। দৃষ্টির বিনিময়ে আল্লাহ কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটাইয়া দেন।
আমার উস্তাদে মোহতারাম শাইখুল ইসলাম বলতেন, একটা কচ্ছপের চোখে যদি আমার আল্লাহ এত পাওয়ার আর এত ক্ষমতা দিতে পারে, এই একজন বুজুর্গ এই বালিয়ার পীর সাহেব এবং মুফতি মাহবুবুল্লাহ সাহেবের মতো হক্কানি পীর যারা, এদের নজর যদি আমাদের ভিতরে পড়ে, ঈমান আমলের ডিম থেকে আল্লাহ আমলের বাচ্চা ফুটাইয়া দিতে পারেন। এই জন্য শুকরিয়া যে হযরত সংক্ষেপে কথা বলেছেন। আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামগণ একটু জালালি তবিয়তের থাকে, এটা আপনারা মাইন্ড করেন না। আল্লাহর ওলি আমি আসার পরে আমি নিষেধ করছি আমি স্টেজে যাব না, উনি ছাড়লে যাব, কিন্তু আমি এসে বসলাম আর হুজুরের বুজুর্গি জালালি তবিয়ত হয়ে গেছে। হুজুর সাথে সাথেই ছেড়ে দিয়েছেন। বুজুর্গানে দিনের প্রত্যেকটা হরকত আমাদের জন্য বরকত না, ঠিক করেন না? মামলা হইতে পারে, আসতে কোন জোরে কোন, ঠিক কিনা? বুজুর্গানে দিনের প্রত্যেকটা হরকত আমাদের মতো পাপিষ্টদের জন্য বরকত। বলেন আমাদের জন্য বরকত। আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করেন। হজরত ছোট্ট পরিসরে সংক্ষেপে যে নসিহতগুলি করেছেন, আল্লাহ আমাদের তামাম জীবনের জন্য এইগুলিকে পুঁজি বানিয়ে চলার তৌফিক নসিব ফরমান। উলামায়ে কেরামগণ যা বলেছেন বলবেন, কোরআন সুন্নাহ মোতাবিক কথাগুলির উপর আমরা আমল করব, এটাই ওয়াজের মূল উদ্দেশ্য। তবে এই বড় উদ্দেশ্যটা আমরা অনেকেই অর্জন করতে পারি না, মাঝে মধ্যে কিছুটা দুর্বলতা এসে যায়। এই জন্যে আমার শাইখ এবং মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ প্রায় সময় বলতেন, ওয়াজের আরেকটা ছোটো লাভ আছে। এতক্ষণ তো বড়টার কথা বলা হয়েছে, আমল। আমল হইল সবচেয়ে বড়টা। বলেন আমল হলো সবচেয়ে বড়টা। তিনি আমলের একটা ছোট্ট শাখার কথা বলতেন। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলে আসলে পড়ে বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে আমরা অন্তত পক্ষে আমলে কিছু ত্রুটি হলেও নগদ একটা লাভ পেয়ে যায়। সেটা হলো আমার আপনার মা বাবা, আত্মীয় স্বজন সহ এই এলাকার বা এই দেশের যারা প্রবাসে আছে তাদের জন্য একটু দোয়া করা, এবং আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে এই কবরওয়ালাদের জন্যে আল্লাহর কাছে একটু দোয়া করা। এই নসিবটা আলহামদুলিল্লাহ আমরা নগদ পাই। বলেন এটা বাকি না নগদ? আর একটু জোরে বলেন, নগদ না বাকি? এটা নগদ। আল্লাহর এক ওলি বড় সুন্দর করে বলেছেন, খিরকায়ে তকদীর কো মুমকিন নাহি করনা রিফু, সুজনে তদবীর সে ঘর উম্রে বরসিতে রহো, मायूस ना हो आई अहले ज़मी अपने ख़ता से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से। अल्लाहु अकबर। अल्लाह रे कोली বড়ই সুন্দর করে বলেছেন, আল্লাহ দুআই তুমি এত বরকত দান করেছ। মুসলমান গুনাহ করতে করতে যখন দুআই নিবেদিত হয়, দুআর বরকতে তুমি তকদীর পর্যন্ত পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। দুআ এমন এক অস্ত্রের নাম, যেই অস্ত্রের সাথে অন্য কোনো অস্ত্রের কোনো তুলনাই হতে পারে। সবাই কোন হতে পারে? দুআয় আল্লাহর বান্দা হাত উঠায় যখন কাঁদে, কান্নাকাটি করে, আল্লাহর নবী এক হাদিসে বলেন, তাসবিহাত যখন পড়া হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলির দাম অনেক বেশি।
আজকেও আমার মাদ্রাসায় জামিয়া মাদানিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া খতমে বুখারী হইছে। বুখারী শরীফের শেষ হাদিস আমরা পড়াইছি, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তসবিহাতের এত দাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমার দাম আল্লাহর দরবারে কত বেশি। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর নবী বলেন দুটি কালিমা রয়েছে, হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। খফিফাতানে আলাল লিসান, পড়তে খুবই সহজ, একেবারেই হালকা, জবানে হালকা। সাকিলাতানে ফিল মিজান, জবানে যেমন হালকা, মিজানের পাল্লাই হবে আরো হালকা। সবাই তো বললেন না, ওয়াজ এই একসাথে একজনে হয় না, সম্মিলিত করতে হয়। কারণ আমার উস্তাদে মোহতারাম প্রায় সময় বলতেন, খেয়াল করেন, বাল সে খাল নিকালনা জৈসা মুশকিল है। আবার বলছি, बाल से खाल निकलना जैसा मुश्किल है, कुरान और हदीस की बातें समझना और समझाना उससे ज़्यादा मुश्किल है। चुल থেকে খাল বের করা এটা যতটা কঠিন, কোরআন হাদিসের কথা বুঝা এবং বুঝানো তার চেয়েও আরও বেশি কঠিন। এই জন্য বক্তা এবং শ্রোতার মধ্যে যোগসূত্র যদি প্রতিষ্ঠিত না হয়, কথা ভিতরে ঢুকানো যায় না। এই জন্য আপনারা আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? हजरत बोलते हैं बाल से खाल निकलना जैसा मुश्किल है, कुरान और हदीस की बातें समझना और समझाना उससे ज़्यादा मुश्किल है। हजरत बोलते हैं कलशिर मुख और টিউবওয়েলের মুখ যদি বরাবর না হয়, কতদিন পর্যন্ত চাপলে কলসিটা পানি দিয়া ভর্তি করা, পূর্ণ করা সম্ভব হবে? হবে সম্ভব? তো একটা নর্মাল টিউবওয়েলের পানি কলসির ভিতরে ঢুকাইতে গেলে দুটার মুখ বরাবর হওয়া লাগে। বলেন বলেন, কি হওয়া লাগে? বরাবর হওয়া লাগে। তাইলে কোরআন সুন্নাহর কথা যিনি বলবেন উনি আর আমরা যারা গ্রহণ করব, যোগসূত্র যদি কায়েম না হয়, কথা দেমাগে ভিতরে ঢুকানো অনেকটাই সম্ভবপর হয়ে ওঠে না। এই জন্য একটু জবাব দেব আমরা। এই হাদিস সহ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে খুব হালকা, মিজানের পাল্লাই খুবই ভারী, খুবই ভারী। কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলি। এই হাদিসগুলি সহ রেফারেন্স দিয়ে যখন হজরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সামনে শাগরেদরা বসার হাসান বসরি বয়ান করেন তসবিহাতের এত দাম, ইস্তিগফারের এত দাম। এর ফাঁকি দিয়া তিনি আরেক হাদিস বলছিলেন, লাআনিনুল মুযনিবিনা আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাব্বিহিন। ও আমার শাগরেদেরা শুনো, আমার নবীজি বলেছেন তসবিগুলির যত দাম, এটা বড় দামি, অনেক দামি। বলেন তসবি অনেক দামি, বলেন তসবি অনেক। আমি তসবিহাতের ফজিলত বলা উদ্দেশ্য না, আমার সামনে যে আয়াত তিলাওয়াত করছি এটা হইল মূল উদ্দেশ্য। তবে এটা মনে রাখলে সামনের কথা বুঝতে সহজ হবে। এই জন্য আমি এদিকে তসবিহাতের ফাজাইল আর মানাকিব সম্বলিত হাদিসে গেলাম না, সংক্ষেপে বলছি। শাগরেদরা বলে, হুজুর তসবিহাতের হাদিস শোনাইলেন, পাশাপাশি আবার বললেন তসবি পড়লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আওয়াজ হয়নি, হয় কোন হয় কিনা? এই আওয়াজের চেয়েও দামি আরেকটা আওয়াজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কি? আল্লাহর নবীজি বলেছেন, খেয়াল করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আওয়াজটা হইছে, এই আওয়াজের চেয়েও গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে কান্দে আর কই, আল্লাহ পরওয়ারদিগার আলম তেরা হি হে সাহারা, তেরি সাওয়া ইস জাহাঁ মে কোই নাহি হামারা। আল্লাহ
এই পৃথিবীতে তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহর নবী কই উম্মত সুবহানাল্লাহর আওয়াজের যত দাম গুনাহগার ব্যক্তির কান্নার আওয়াজের দাম আল্লাহর কাছে আরো প্রিয়, আরো প্রিয়। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর কেমনে? আমার উস্তাদ মুহতারাম বড়ই সুন্দর করে বলেছিলেন, বুঝার জন্য ধরে নিন। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের দুই ছেলে, আমি বুঝাবার জন্য বলছি। একটা ছেলে বড়ই ভালো, আব্বা আব্বা কয়া বাপরে খুব ডাকে, বাবা এই ছেলের প্রতি খুব সন্তুষ্ট, খুব খুশি। কথা কোন ঠিক কিনা? আরেক ছেলে শ্বশুর বাড়িতে গেলে রেডিমেড মা বাপরে কয় আব্বা আম্মা, হর হরিরে মা বাপ ডাকে, আসল বাপরে বাপ ডাকে। আরো আস্তে কোন, আরো জোরে কোন ডাকে। এই জন্য বাবার মনে, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের মনে খুব কষ্ট, কিরি একটা ফুতে বাপ ডাকে আর একটা ফুতে ডাকে না। হঠাৎ করে একদিন যেই ভূতে ডাকতো না আব্বা, এই ভূতে ভুল বুঝতো ভাইরা কয় আব্বা আমি ভুল করছি, বল। এমনি বাপে ডাক দিয়া কয় পুত্রে হে যে 30 বছর ধরে আব্বা ডাকে আমি যদ্দূর খুশি হয়েছি, তুই যে একটা ডাক দিছস তার চেয়ে বেশি খুশি হয়ে গেছি। আল্লাহর কোন বান্দা আল্লাহরে ডাকে না, বই লাগেছে গুনাহগার। গুনাহগার যখন আল্লাহরে ডাক দেয় আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এতদিন পর্যন্ত মাহবুবুল্লাহ আমার যাইকা যদ্দূর খুশি করছে, তুই যে গুনাহগার আজকে ডাক দিছস, আমি আল্লাহ তোর এক ডাকে মাহবুবুল্লাহর 70 বছরের ডাকের তেও খুশি হয়ে গেছি। যেই ফুত বাপের কাছে আসে না, হঠাৎ করে আইলে বাপ বেজার হয় না, খুশি বেশি হয়, বেশি খুশি। এই জন্য বলা হইল আনিনুল মুজনিবিনা আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। তাসবিহ পড়নেওয়ালার আওয়াজের চেয়ে দামি আওয়াজ কান্দুন্না ব্যক্তির আওয়াজ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এখানে আনিনুন, আনিন আনিন, লা আনিন, লা আনিনের লাম লিত্তাকিদ, আনিন উনাইনাতুন থেকে। এখানে উনাইনা বা ইন্না, এই ইন্না শব্দের অর্থ নিশ্চয় নয়, এটা তাকিদের জন্য নয়। যেমন ইন্না জাইদুন কারিমিন, মুহাক্কিক আলেম যারা আছেন আমার চেয়ে ভালো জানেন, এটা একটা গ্রামারের কথা বলছি, আপনারা না বুঝলেও শত শত আলেম আছেন, ওনারা আমার চেয়ে ভালো জানেন, বুঝেন। ইন্না জাইদুন, ইন্নার পরে জাইদুন হওয়ার কোনো কথা আছে এখানে? কারিমিন, কারিমিন হইতে কইলেব কারিমুন হইল কেন? আপনারা না বুঝলো একটু সবর করেন। ইন্না এখানে উনাইনাতুন থেকে, উনাইনাতুন মানে কান্নাকাটি করা, তাইলে ইন্না মানে এখানে ফেল, এটা হরফ না, ইন্না এখানে ফেল। ইন্না জাইদুন, জাইদুন ফাইল, কারিমিন কাফলিত তাসবি, কাফলিত তাসবি। রিম শব্দের অর্থ হরিণের বাচ্চা। কয় জায়েদে কান্নাকাটি করছে হরিণের বাচ্চার মতো, এটা আলেমদের জন্য বলছি, আপনারা না বুঝলেও সমস্যা নাই, তবে বরকত পাম, আল্লাহ বরকত দান করেন, সবাই বলে আমিন। তো লা আমিন, আমিন মানে এখানে কান্নাকাটি করা, ক্রন্দন যে করে আল্লাহর কাছে কান্দে। লা আনিনুল মুজনিবিন, গুনাহগারের কান্না আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। তাসবিহ পড়নেওয়ালার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ তো দামি, কই এর চেয়েও দামি আল্লাহর কাছে যে কাঁদে তার কান্নার আওয়াজের দাম আল্লাহর কাছে সুবহানাল্লাহর আওয়াজের চেয়েও বেশি দামি। এজন্য সামনে রমজান মাস আসতেছে, তওবা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, এখন তওবা করি, আল্লাহ আর পাপের কাজ করব না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, হুজুর তাইলে আপনি ইস্তেগফারের কথাও বললেন, তাসবিহের কথাও বলেন না, বললেন ইস্তেগফারের কথাও বললেন, তাসবিহাতের কথাও। এবার হুজুর জানতে চাই, এটা বলি আমি আয়াতের তর্জমায় যাব। হাসান বসরির ছাত্ররা প্রশ্ন করে, হুজুর আপনারা খেয়াল করে শুনতেছেন তো? শুনতেছেন, আমিও জানি। এরপরও প্রশ্ন করলে একেবারে আপনাদের মন দেমাগটা এদিকে ধাবিত হয়, কথাটা বললেই ভিতরে ঢুইকা যায়। কথা কোন ঠিক কিনা? এই একটা সাদা পাখি আছে, বড় বড় ফাও ঠ্যাং,
হ্যাঁ বগ, ঠিক আছে, বগুলাও বুঝছি আমি, আমরা এলাকায় কই বগা, আপনারা কোন বগুলা, শুদ্ধ বাংলায় বক, আবার কোন সবাই কোন। এটা পুঁটি মাছ ধরবার সময় এমনি সাধারণ হাটে আর ধরে না, এটা মাছটা পপ করে ধরে ফেলে, কথা কোন ঠিক কিনা। এটা এইভাবে এটা আগে পজিশন ঠিক করে, ফিকাপ লইবার লাগে আগে পজিশন ঠিক করে, পরে যখন দেখে পুঁটি মাছ উপরে বাড়ছে টপ করে ধরে ফেলে। আমি আপনাদের ফিকাপ লইবার জন্য পজিশন ধরাইবার লাগিয়া অনেক সময় কই, শুনতেছেন কি? অবশ্যই আপনারা শুনতেছেন, আমি জানি কষ্ট পাবেন এভাবে কথা বললে। তা আমি অসুস্থ, আমাকে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন, আমার সাথে হা না বলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিগাই, হুজুর আপনি ইস্তিগফারের ফজিলত বললেন, তসবিহাতের ফজিলত বললেন, এবার জানতে চাই হুজুর ইস্তিগফারের দাম বেশি নাকি তসবিহাতের দাম বেশি? উত্তর আপনারা দিয়েন না, ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা থেকে জবাব আসবে ইনশাআল্লাহ। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা কাপড় হাতে নিলেন, কারণ দৃষ্টান্ত দিলে জিনিস বুঝতে বড় সহজ হয়, কথা কোন ঠিক কিনা। ইনি কাপড় হাতে লইয়া দেখায়, এই বেটারা বল, এই কাপড়টা যদি ময়লা হইয়া যায় এটা পরিষ্কার করার জন্যে আতরের দরকার বেশি নাকি সাবানের দরকার বেশি? মাশা আল্লাহ, সবাই কোন কিসের দরকার? এই কাপড় ময়লা হয়ে গেলে আতর লাগাইলে পরিষ্কার হবে না, কি লাগাইতে হবে? অথচ জবাব দিয়েন আপনারা, একটা সাবান যদি এত বড় হয় এটার দাম কত হইতে পারে? 18 বাড়ি বাজারে 40, আমি আরো 60 টাকা বাড়াই দিলাম, 100 টাকা। বলেন কত টাকা? 100 টাকা। আর এত বড় একটা আতরের বোতল যদি হয় লক্ষ টাকার উপরেও দাম হবে। আমার জানা মতে এমন আতর বিদেশ লাগবে না, আমরা বাংলাদেশ মৌলভী বাজারে অভাব নাই, কথা কোন ঠিক কিনা। তাইলে বলেন এতটুকুন সাবানের দাম বেশি না আতরের দাম বেশি? তাইলে এই দামি আতর লাগাইলে কাপড় পরিষ্কার হয় না, বরং কম দামি সাবান লাগাইলে পরিষ্কার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। হাসান বসরি এইভাবে কাপড়টা দৌড়া কই, এরে বেটারা এটার মধ্যে আতরের দরকার বেশি না সাবানের দরকার? আবার বলেন, আর একটু আস্তে বলেন। সাবানের দরকার বেশি, অথচ সাবানের দাম কম, আতরের দাম আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। বেশি দামি হইলেই সব জায়গায় কাজে লাগে না। যেমন মাথা কামাইবার সময় আপনি যদি বলেন হুজুর 5 টাকার ব্লেড দিয়া কামাইতাম না, 700 টাকার কুড়াল অথবা কুদাল দিয়া কামাই, দাম তো বেশি, ওই কাজে লাগবো নি ব্যাপারে। আবার যদি বলেন হুজুর গাছ কাটার জন্যে ধারালো অস্ত্রের দরকার, কুড়াল আর কুদালো দাঁড় কম, ব্লেডে দাঁড় বেশি, ব্লেড দিয়া কাটি ফেলবো, কাটতে পারবেন নি। এইটাকে আমার আম্মুজি বলেন যার কাজ তাকেই সাজে, অন্য করলেই লাঠি বাজে, কথা কোন ঠিক কিনা। যার কাজ তাকে সাজে, অন্য করলেই লাঠি বাজে। মনে রাখেন হাসান বসরির কথা, আমি অনেক দিন আগের কথা বলছি। ওয়াজ করা কার কাজ? আলিমদের কাজ। বলেন ওয়াজ করা কার কাজ? আলিমদের কাজ। আলিম না হইয়া যদি ওয়াজ করতে যায়, আমরা দেশের এক শীর্ষস্থানীয় সম্মানিত নেত্রী এই কথা বলছিলেন টিভির ভাষণের মধ্যে, জনগণের উদ্দেশ্যে শেষ ভাষণে বলেছিল যে আওয়ামী লীগ করো সমস্যা নাই, বিএনপি করার করো সমস্যা নাই, তবে মনে রাখবা আল্লাহ তাআলা বলছেন বুখারী শরীফের মধ্যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বলে বুখারী শরীফে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের 29 পারার আয়াত।
25 বুখারী শরীফের 25 পারার হাদিস, কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল কাফিরুন। ঠিক বলছি নি হুজুর? সূরাতুল কাফিরুনের শেষ আয়াত রাষ্ট্রপ্রধান হইয়া ওয়াজ করতে গিয়ে হাফেজ লাগাইছে, কারণ ওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা নাই। কথা বলেন ঠিক কি না? ওয়াজের লাগিয়া অনেক সময় তো এমনও হয়, কয় দৈনিক 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কয়ও চাচা তাহাজ্জুদ কই এখন, কই খালি যে কইতা খেলা হবে। মুসলমান তো এখনো মাঠে আছে, তুমি যে অত বড় ফিলার খেলোয়াড় কই এখন? আল্লাহ দেখায়া দিছে, আল্লাহ সব জিনিস পছন্দ করলেও জুলুম আর জালিমকে পছন্দ করেন। আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আসুন, যে কথা বলবার চেয়েছিলাম সেদিকে যান। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটারা শোনো, তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড়ই দামি, আতরের মতো। আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবানের মতো। শুনে রাখো, আমরা সবাই গুনাহগার, আমাদের জন্য দরকার হলো ইস্তিগফার। কারণ আমরা গুনাহগার, খালি আতর লাগাইলে হবে না, গুনার ময়লা দূর করতে গেলে সাবান লাগানো লাগবে। কোন সাবান লাগানো? আর ওই সাবানের নাম ইস্তিগফার। কোন সাবানের নাম? আসতেছে সামনে ইস্তিগফারের মাস। সারা বছরই তো ইস্তিগফার করা যায়, কিন্তু রমজান আসলে মনটা একটু নরম বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ হক্কানি উলামায়ে কেরামদের সোহবত নিয়া আমরা সবাই 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি সহ আমাদের যত উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইজতিমা হবে, বিশ্ব ইজতিমা, ওই ইজতিমায় গিয়া উলামায়ে কেরামদের সোহবত নিয়া এবং রমজান মাসে আমল কইরা আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও। সবাই বলে আমিন। সারা জীবন গুনাহ করেছি, এখনো আরো কর্ম। মাশাআল্লাহ বলেন, এখন আরো কর্ম। সারা জীবন বাজারে মাল মাইফা দেওয়ার সময় ক্রেতা টেরো হয়েছে না, 25 কেজি চাইলের ভিতরে 2 কেজি ফাত্তর মাইরা দিছি, আবার কোন দিক দিয়া রাইকা দিছি, ক্রেতা টেরো পাইছে না। এমন সিটার, ইবনে সিটার মনে হয় আমরার বৃহত্তর ময়মনসিংহে নাই, মাফে কম দেই এমন নাই। এই জন্য একটু খেয়াল করব। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলেন, মুতাফফিফিন যারা, ধ্বংসশীল তারা। মুতাফিফিন কারা আমি বলবো, তবে বাবে বুঝ জ্বালাইছেন। মুতাফিফিনের এক কথা হইল, মানুষ থেকে আনবার সময় 16 আনা মাইপা আনে, দিবার সময় কম দেই, এমন ব্যবসায়ী মনে হয় নাই? আবার বলেন নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াইল। ওয়াইলের এক অর্থ ওয়াইল বিমানা আল হালাকা, ধ্বংস অনিবার্য। ওয়াইলের আরেক অর্থ আপনারা জানেন, 7টি জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম বলেন। তাইলে আল্লাহ কয়, বান্দা শুনো, ধ্বংস অনিবার্য তাদের জন্যে, জাহান্নামী তারা। বলে কারা? মুতাফফিফিন যারা মুতাফফিফিন তারা জাহান্নামী, যারা মুতাফফিফিন তারা ধ্বংস। এই আয়াতের তাফসিরে বলা হয়, আমরা জানি পরীক্ষা হয় আগে, রেজাল্ট হয়। সবাই বলে না, পরীক্ষা হবে আগে, রেজাল্ট হবে। কিন্তু এখানে আমার আল্লাহ রেজাল্ট দিয়া দিছেন আগে। আমরার খারাপ কর্মের কথা, দুষ্কর্মের কথা বলছেন পরে, রেজাল্ট আগে দিলেন কেন? এটা বোঝাবার জন্য একটা সহজ দৃষ্টান্ত দেই। এক বেচারা, এরা 2 ভাই। বলেন কয় ভাই? আরো আসতে কম।
বড় ভাইয়ের ছেলে পরীক্ষার্থী, ছোট ভাই আয়েশা জিগায়, ও ভাই আপনার ছেলে আব্দুল্লাহ যে পরীক্ষা দেই কেমন? বলে 5টা পরীক্ষা দিছে, আরো 5টা বাকি আছে। কোন 5টা পরীক্ষা দিছে, আরো 5টা বাকি। ছোট ভাই বড় ভাইরে জিগাইতে কি অবস্থা, কেমন দিতেছে পরীক্ষা, খেয়াল করেন পরীক্ষা কেমন দিচ্ছে। বড় ভাই কয়, আরে হে ফেল ফেল ফেল, বুঝেন নাই মনে কথা, কি পরীক্ষা শেষ কি তা বাপে কো ফেল ফেল ফেল। ছোট ভাইয়ে জিগা বড় ভাই, ভাই সাহেব কিতা বয়ান চলবো না, ও আমার সহযোগিতা করতে আইছে মাশাআল্লাহ। ছোট্ট ভাই ফাও পিছলে ফলে বড় ভাই ধরে না, কথা কয় না। তা আমি তো এতক্ষণ দৃষ্টান্ত দিবার লেগে ভাই না, এরপরও নাম কয়ে কয়ে দিছি, এখন তো বাস্তবে দেখাইয়া দৃষ্টান্ত দিব। ছোট ভাই আয়েশা বড় ভাইরে কই, বড় ভাই পরীক্ষা তো আরো 5টা বাকি, ফেল ফেল কেমনে জানো? এমনি বড় ভাই কয়, এরে ছোট ভাই শোন, হেরে দেখছি কলেজে যে যায় অধিকাংশ সময় যমুনা ফার্কে গিয়া গার্লফ্রেন্ড লয়া লয়া ঘুরে, এই জন্য হের পরীক্ষা দেওয়ান লাগতো না, দিবার আগেই জানি। হ্যাঁ কন হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর ছেলে এখনো পরীক্ষা দিয়া রেজাল্টের মাঠে আসে নাই, এরপরও তুই বলতে পারিস তোর ছেলে ফেল ফেল, তোরা হাসরের মাঠে আসা লাগবে না। যারা ওজনে কম দেশ, ব্যবসার মধ্যে 4 নাম্বারই, 2 নাম্বারই কইলে হক আদায় হইতো না, কয় নাম্বার? ব্যবসার মধ্যে 4 নাম্বারই করস, তোরা যে ফেল করবে জাহান্নামে যাইবি, এটা হাসরের মাঠ আসা লাগবে না। এর আগেই আমি আল্লাহ জানাইয়া দিলাম, মাফে যারা কম দেই, ওজনে যারা কম দেই, হেরা ফেল হেরা ফেল, এরা জাহান্নামী এরা জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আমার কথা না মানলে ইমান যাবে না। আমার মতো ছোট্ট মোট্ট হুজুরের ওয়াজ না, কোনো বড় হুজুরের ওয়াজও না, ওয়াজটা হইল সরাসরি মালিকের। বলেন কথাটা কার? আল্লাহর। এই জন্য আয়াতের তাফসির আর আমি যে হাদিস তিলাওয়াত করেছি, হাদিসের ব্যাখ্যা বুঝতে গেলে আমরা আগে আরো কয়েকটা হাদিস শুনবো। আল্লাহর নবীজি বলেন, খেয়াল করেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী কই, উম্মত তুমি মাছের ব্যবসা করো, মাছের ব্যবসা, এই জন্য তোমারে অনেকে ঘৃণা করে দেখতে পারে না। খেয়াল করে শুনেন, আমি নবী তোমারে জানাইয়া দিলাম, আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যারা কামাই করে খায় তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? কোন কোন কার বন্ধু? একটু কারণটাও শুনেন। অন্য এক হাদিসে আসছে, আল্লাহর নবী কই, উম্মত শুনতেছেন তো, আলাইকুম বিত্তিজারাহ ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কই, উম্মত আমি সরাসরি হাদিসের ব্যাখ্যাটা বলি, তাইলে তরজমার দ্বারা সহজে বুঝবেন না, ব্যাখ্যা করলে সহজে বুঝবেন। আল্লাহর নবী কই, উম্মত এই পৃথিবীতে আমার আল্লাহ যত বরকত দান করেছেন, খেয়াল করেন, আল্লাহ যত বরকত, এর মধ্যে 90% বরকত হয় ব্যবসার দ্বারা, আর 10% বরকত চাকরি নকরি অন্য সব কিছুর দ্বারা। সুবহানাল্লাহ। এবার হাদিসটা বলি, তাইলে বুঝে নেবেন সহজে। আলাইকুম বিত্তিজারা, আল্লাহর নবী কয়, উম্মত তোমাদের জন্য ব্যবসা করা জরুরি। আলাইকুম বিত্তিজারা, ব্যবসা করা জরুরি। কেন কেন? ফাইন্না ফিহা তিসআতা, তিসআতুন মানে 9, কোন তিসআতুন মানে? সারা পৃথিবীতে যত রিজিক লাগে 10% রিজিক যদি লাগে, এর মধ্যে 9% কাবার হয়। মাশাআল্লাহ। আরে উস্তাদ দুর্বল হইলেও ছাত্র সবল হইলে উস্তাদের লেগে সহজ। আমি আজকে দুর্বল, আলহামদুলিল্লাহ আপনারা সবল, এই জন্য আমার কথা বলতে আমি সাহস পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কয়, উম্মত
আলাইকুম বিত্তিজারা ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজকি। উম্মতে শুনে রাখো, 90% বরকত আল্লাহ দান করেছেন ব্যবসার মধ্যে, আর 10% চাকরি সহ আরও যত আছে সব কাজের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্যে এই বরকতের জিনিসটা যদি কেউ নষ্ট করতে চাও, আল্লাহর নবী কয় মিথ্যা কথা বলবা আর জিনিসের দুষ্ত্রুটি ডাইক্কা রাখবা। এই যে দেখেন ভাই, কোনো সমস্যা নাই, আমি কই সিটে আর সমস্যা তো তোর হাতের ভিতরে ধরে রাখছস, বুঝছেন না মনো? দেখা এই যে ভাই দেখেন কোনো সমস্যা নাই, আসলেই নাই। আমি কই সমস্যা তো তোর হাতের ভিতরে, তুই মুট করে ধরে রাখছস, দেখাস না। এমন বাটফারও আমরার বাজারে আছে। ব্রাহ্মণবাড়ি অভাব নাই, আপনার এদিকে নাও থাকতে পারে। এমন সিটারি করলে নবী কই বরকত নষ্ট হইয়া। ইন কাযাবা ও কাতামা মুহিকাত বারকাতু বাইইহিমা। আল্লাহর নবী কই উম্মত, লম্বা চূড়া হাদিসের মূল কথাটা আমি শুধু শোনাচ্ছি। নবী কই ইন কাযাবা, শুধু একজনের কথা বলেন নাই, ক্রেতা বিক্রেতা দুজন। ওনারে গেছি গাইছে ভাই সাহেব এইটা কত হইলে বেচবেন? একদম 1000। ভাই কিনছেন কত দিয়া? কিনছিলাম তো এটা 950 টাকা দিয়া, অথচ হালি 500 টাকা কিনছে। এমন সিটার নাই? এই যে মিথ্যা কথা বললো বিক্রেতা, ক্রেতা কো আপনি কোন 1000 হলে বেচবেন? কালকা দি হুদা 600 দিয়া কিনছি, অথচ কালকা 950 দিয়া কিনছে। এরপরও মিশা কথা কয়, ক্রেতাও মিশা কথা কয়, বিক্রেতাও। আল্লাহর নবী কই ও ইন কাযাবা ও কাতামা, কাতামা মানে লুকাইয়া রাখা, দুষ্ট্রুটি প্রকাশ না করা। আল্লাহর নবী কই মুহিকাত বারকাতু বাইইহিমা, দুইজনের কেনা বেচাই যে 90% বরকত আছেন, 90% বরকত শেষ, ধুলাই মিশে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন অনেক ব্যবসায়ী ব্যবসা করতে 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 আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে। পরে দেখা যায় এর ব্যবসায়ী এমন ধস নামছে যে এই ধসের কারণে একেবারে সব কিছু দোকানপাট সব বিক্রি করতে হয়েছে। কারণ কি জানেননি? এর এই ব্যবসার ভিতরে মিথ্যা কথা আছে, না এলে ব্যবসার ভিতরে সুদ ঘুষ আছে, যে কোনো একটা কিছু আছে। দলিল কি? আল্লাহর নবীজি হাদিস শরীফে বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমা দরাবাহুল্লাহু বিল ইফলাসি ওয়াল জুজাম। ইফলাসের অর্থ হইল দারিদ্রতা, আর জুজাম অর্থ হইল কুষ্ঠরোগ। কুষ্ঠ বুঝেননি? শরীর যে ফসা লাগে। আল্লাহর নবী কয় উম্মত, যারা মাল স্টকে রাখে, মজুদ রাখে, এহতেকার করে। এহতেকার আরবি শব্দ, বাংলায় গুদামজাত করা, গুদামজাত। মজুদ রাখা, স্টকে রাখা। গতকাল দিককে আইসে 5 বস্তা ছানাবুট ইলার দোকানো, আমার বড় ভাই দিককে আয় আজকে সকালে গেছে, বলে রমজান যখন আইতেছে 5 কেজি লই ফুরি আগে ভাগে কিনা লাই। গিয়া কইছে ভাই আমার 5 কেজি ছানাবুট দেন। মাথায় নি উঠতে নাই, বুঝে না কি কইছে তেনে। আমার বড় ভাই কিরে বেড়া, কালখানা দেখলাম তুই 5 বস্তা আনলে। কজোর এখন না, রমজান এখন বেচলে 60 টাকা কেজি বেচন লাগবো, তখন বেচন 220 টাকা কেজি। আল্লাহ নবী কই সিটার মানে তাকারা আলাল মুসলিমিনা তাআমা। মুসলমান, কোনো মুসলমান যদি মাল স্টকে রাখে, গুদামজাত করে, মানুষরে কাইতো ফালাইয়া, ফেসো ফালাইয়া, বেশাবাদ ফালাইয়া বেশি দামে বিক্রি করার জন্যে আল্লাহ নবী কই দরাবাহুল্লাহু বিল ইফলাসি ওয়াল জুজাম। আল্লাহ তোর ব্যবসায় এমন ধস দেওয়া দেবে, তোরে আল্লাহ ভিক্ষার থালা দিয়া রাস্তায় বসাবে, আর কুষ্ঠরোগে আক্রান্ত কইরা দুনিয়া থেকে বিদায় করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি এমন ব্যবসায়ী আসেনি? রমজানের আগে আসেন 60 টাকা কেজি, রমজান হয়ে গেছে গা 120 টাকা কেজি। এমন আপনারা 18 বাড়ি নাই? ওই আরে না, নাই আছে। তাইলে একটু জানি না বুঝা রাখেন, রমজান আইতাছে আর এরা বাপসাপ ধরতাছে, কম দামে আর বিক্রি করা হবে না। এই জন্য আমাদের শেষ দিকে আলোচনায় আসবে
অসৎ ব্যবসায়ীদের 7 বৈশিষ্ট্য। বলেন অসৎ ব্যবসায়ীদের, বলেন অসৎ ব্যবসায়ীদের 7 বৈশিষ্ট্য কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ বলা হবে। আমরা খেয়াল করে শুনবো। ওয়াজ বেশি করি নিতেছে আজকে হুজুর, ওয়াজ দিয়ে আমরা ফইরা জায়গা ওয়াজ করেন কি? কোরআন হাদিসের ফজিলত কইলেন না খালি ইটা আমনে হুজুর রাজনীতির জানকে লিগা কোরআন হাদিসের ফজিলত পড়লে অনেক ভাল লাগে। মুসা নবীর কাহিনী কইলে আরো বালা, ইউসুফ জুলেখা কইলে তো বালার শেষ নাই, রানী বিলকিস কইলে তো মনে ইচ্ছা করে অনেক ভাল লাগে। হুজুরও যদি কো সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, মাফে কম দিয়েন না, তখনই কো হুজুর রাজনীতির যায়েন না, কোরআন সুন্নাহর কথা বলেন। আমরা বলি আরে বেটা কথা তো কোরআন সুন্নাহর কথাই, তোর মতো সুদখোর ঘুষখোর চাঁদাবাজের বিরুদ্ধে হওয়ার কারণে তোর কাছে মনে হয় কোরআন সুন্নাহর কথা নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ এই কোরআন প্রেমিক লোকগুলি কোরআন সুন্নাহর কথা শুনতেছে আর উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর কথা বলতেছে। এর মধ্যে আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে পরিপূর্ণ বরকত রহমত দান করেন। আসেন যে কথা বলতে চেয়েছিলাম সেদিকে যায়। আল্লাহর নবী কয় আল কাসিবু হাবিবুল্লাহ, নিজ হাতে যারা কামাই করে খায় তারা কার বন্ধু? আল্লাহ। আবার বলেন কার বন্ধু? আল্লাহ। আল্লাহর বন্ধু কথাটা বলছেন নবীজি, কথাটা বলেছেন ছোট্ট হুজুরের ওয়াজ না বড় হুজুরের? বড় হুজুর। নবীর থেকে বড় হুজুর কেউ পৃথিবীতে আছে? আর শুধু মতলকান হুজুর শব্দটা বললেই তো আমরা নবীরে বুঝি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্মান সূচক শব্দ। হুজুর, হজরত, এটা আমরা ডাক্তার মাস্টার ছাড়া চলতে পারি না। এদেরকেও সম্মান অবশ্যই করি, প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু এই পর্যন্ত আপনারা কেউ বলছেননি হজরত প্রাইম মিনিস্টার আগামী ফেব্রুয়ারিতে আবার দেশে ফিরে আসবেন। হজরত কেউ বলছেন? বলে হজরত ডাক্তার সাহেব আইছেন, হজরত মাস্টার সাহেব আসছেন, এই কথা কেউ বলছেন? বলি না। আমরা বাংলাদেশের মানুষ, আলেম প্রিয় মানুষ, আলেমদেরকে ভালোবেসে একমাত্র হজরত সম্মান সূচক শব্দটা আলিমদের নামের সাথেই আমরা ব্যবহার করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি সফরের হালতে, আল্লাহ যারা আলেমদেরকে সম্মান করে সর্বোচ্চ স্বতন্ত্র সম্মানজনক শব্দ হুজুর সম্মানিত শব্দটা ব্যবহার করে, আল্লাহ আমরা যেমন ওনাদেরকে সম্মান করি, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে আমাদের হাসর বানায়া দিয়েন। সবাই বলে আমিন। আল্লাহর নবীজি বলেন অন্য এক হাদিসে, আত-তাজিরুস সাদুক তাহতা জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। নবী কই কিয়ামতের দিন সত্যবাদী ব্যবসায়ী যারা তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আত-তাজিরুস সাদুক তাহতা জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন সত্যবাদী ব্যবসায়ীকে। সুবহানাল্লাহ বলেন। অন্য এক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গে হবে। আরেক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। সুবহানাল্লাহ। এই হাদিসে সৎ ব্যবসায়ীদের, অসৎ নয় সৎ ব্যবসায়ীদের 3 গুণের আলোচনা নবীজি করেছেন। আল্লাহর নবী কই উম্মত শুনো, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। বহু ব্যবসায়ীদের হাসর নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, ফাসিক, ফুজ্জারদের সাথে হবে। তবে তারা নয় যাদের মধ্যে 3 গুণ থাকে, ইল্লা মানিত্তাকা, যারা আল্লাহকে ভয় করে, মাইফা দেওয়ার সময় ডরায়। যিনি কিনলেন বুড়া মানুষ, চোখে দেখে না, দেখছে না, কিন্তু উনি না দেখলেও উনার মালিক আমার মালিক আল্লাহ তাআলা তো দেখেছেন, এই জন্যে মাফে কম দেব। ওয়া বাররা, নেক কাজ করে ব্যবসা কইরাও আজান যখন হয়
আজান হয়ে গেলে কাস্টমার বেশি আসলেও বিক্রি করে না, এমন কিছু ব্যবসায়ী আমাদের 18 বাড়ি বাজারে অবশ্যই আছে। কথা বলেন ঠিক কি না? এমন বহু যুবক আছে বাজারে, তার দাড়ির দিকে তাকাইলে মনে হয় 18 বাড়ি মাদ্রাসার কোনো শিক্ষক বা টিচার হবে, অথচ স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, এরপরও সুন্নত তরিকার দাড়ি রাখে। এমন যুবক আমার দেশে বর্তমানে অভাব নাই, অভাব নাই। কথা বলেন ঠিক কি না? এই মর্মে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা শুনবো। আমি একবার আমার মসজিদে, অবশ্যই খেয়াল করতেছেন কথা, এই আপনারা কথা বলেন কেন? খুব খেয়াল করবো আমরা। আমি আমার মসজিদের বারান্দায়, আমি যেই বুজুর্গানে দিনদের মাঝখানে বসা আছি, ওনাদেরকে সবক শোনাইবার জন্য বলতেছি, তালিম দেওয়ার জন্য, শিখাইবার জন্য না। ছাত্র উস্তাদের সবক শোনা না, আমি সবক শুনাইমু। যদি ওনারা ভুল না ধরে তাইলে বুঝবেন সবক ঠিক আছে। আমরা শিখবো, শিখার পরে আমরাও আবার ওনাদেরকে শুনাইমু। পারমু তো? কথা কয় না সবাই? আমার মসজিদের বারান্দায় দেখি, এ ভাই এদিকে তাকায়েন, এক শার্ট প্যান্ট পরনেওয়ালা নামাজে গিয়ে দাঁড়াইছে, তার ফাইজামা এই যে দেখেন টাকনুর চেয়েও আরও 4 আঙ্গুল উপরে। আমার কাছে দেখা অনেক ভালো লাগছে, ফাইজামা টাকনুর উপরে। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ কি